বড়ইয়ের সিজন তো প্রায় ফুরিয়ে আসলো, তাই আপনারা অনেক দিন বড়ইয়ের আচার বানিয়ে কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন বড়ইয়ের আচার বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করে আচার বানিয়ে কিন্তু আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো তার জন্য লাগবে এখানে পাকা পাকা বড়ই। তো এই বড়ইগুলো আমি 3টা রোদ দিয়ে হালকা শুকিয়ে নিয়েছি। এই বড়িগুলো আপনারা হালকাই শুকাবেন, বেশি শুকাবেন না। বেশি শুকালে কিন্তু আচারটা ভালো লাগে না খেতে। তো আমি এভাবে শুকিয়ে বটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সুতির কাপড় দিয়ে বড়িগুলো অল্প মুছিয়ে নিছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিব। তো শুকনা মরিচগুলো দিয়ে আমি হালকা টেলে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নগুলো আমি এভাবে হালকা ভেজে নিব। তো এইভাবে করে আমি হালকা পাঁচফোড়ন আর শুকনো মরিচটা ভেজে একটা প্লেটে আমি নামিয়ে রেখে দিব। তো এইগুলো আমি পরে গুঁড়ো করে দিয়ে দিব। তো এগুলো আমি নামিয়ে রেখে দিয়ে এরপর আমি দিয়ে দিলাম এখানে কড়াই। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এই আচারটা কিন্তু আপনারা সরষের তেল দিয়ে বানাবেন। সরষের তেল দিয়ে বানালেই কিন্তু আচারটা অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম আমি 2টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে কিছুটা ভেঙে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন। তো আমি এই শুকনো মরিচ আর পাঁচফোড়নটা দিলাম ফ্লেভারের জন্য। তারপর আমি দিয়ে দিলাম রসুন। এখানে আমি থেতো করে রাখা 1 চামচ রসুন দিয়ে দিলাম। তো রসুন আর আমি শুকনো মরিচটা ভালো করে এভাবে তেলের সাথে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। তো দেখুন এই পর্যায়ে রসুন আর শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড়িগুলো এখানে ঢেলে দিব। তো আমি বড়িগুলো সবটা এখানে ঢেলে দিয়ে দিলাম। এরপর আমি তেলের সাথে ভালো করে এরকম করে এটা খুন্তা দিয়ে ভালো করে বড়িগুলো মিশিয়ে নিব। এভাবে করে আমি এটা মিশিয়ে নিলাম। এই বড়িতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ব্যবহার না করলে এই বড়ির আচারটা অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1 কাপ চিনি। তো চিনি আর লবণটা দিয়ে আমি এই বড়ির সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিব। তো এভাবে আমি ভালো করে বড়ির সাথে এই চিনি লবণটা ভালো করে মিশিয়ে নিব। তো এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কয়েক মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট এভাবে ঢেকে রেখে দিব। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন এই বড়ির মধ্যে অনেকটাই পানি উঠে আসছে। যেটুকু পানি উঠে আসছে এই পানিটা দিয়ে বড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোড়নগুলো আমি ভেজে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিছি, সেইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। তো এগুলো দিয়ে আমি আবারও এই বড়ির সাথে মিশিয়ে নিব ভালো করে। তো আমি এই পর্যায়ে কিন্তু ঝালটা অল্প চেক করে নিয়ে দেখি ঝালটা অল্প কম হয়েছে, তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝাল যারা কম খেতে পছন্দ করেন তারা নাও দিতে পারেন। তো এরপর আমি সামান্য ভিনিগার দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি আবারও এটা ভালো করে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিব। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আপনারা মিডিয়াম আঁচে রেখে দিবেন। তো কিছুক্ষণ এভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি আচারটা নামিয়ে নিব। দেখুন এই আচারটা আমি একটা প্লেটে ঢেলে রেখে দিলাম। কিছুক্ষণ এই আচারটা আমি ঠান্ডা করে নিয়ে একটা বয়মে ভরে রেখে দিব বছর জুড়ে। তো আপনারা এরকম করে বড়ির আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই বড়ির আচার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।